ট্রাফিক জ্যাম বা যানজট এই শব্দটি শুনলে আমাদের মনে কি আসে? দীর্ঘ অপেক্ষা, বিরক্তি আর সময় নষ্ট। ঢাকা থেকে শুরু করে নিউ ইয়র্ক, লন্ডন, জাকার্তা, বিশ্বের প্রায় সব বড় বড় শহরগুলোতে এই সমস্যা এখন দৈনন্দিন জীবনের এক অসহনীয় বাস্তবতা। কিন্তু কেন এই যানজট, এর অর্থনৈতিক ক্ষতি বা কতটুকু, আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় বা কি, চলুন জেনে নেওয়া যাক। ট্রাফিক জ্যাম বা যানজট মানে রাস্তায় অতিরিক্ত যানবাহনের কারণে যান চলাচল ধীর বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া। যখন যানবাহনের সংখ্যা সড়কের ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায় বা দুর্ঘটনা, সড়ক নির্মাণ কিংবা দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে বাধার সৃষ্টি হয়, তখনই ট্রাফিক জ্যাম বা যানজটের সৃষ্টি হয়। বিশ্বের প্রায় সব বড় ঘনবসতিপূর্ণ শহরগুলোয় ট্রাফিক জ্যাম প্রায়ই ঘটে এবং ঘন্টার পর ঘন্টা স্থায়ী হয়, যা দেশের সামাজিক, অর্থনৈতিক ও মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা টমটমের 2024 সালের ট্রাফিক সূচক অনুযায়ী 76% শহরে আগের বছরের তুলনায় গড় গতি কমেছে, যেখানে অনেক শহরে যানজট পূর্ব মহামারী পর্যায়ের কাছাকাছি বা তার চেয়ে বেশি হয়েছে। গবেষণায় দেখা যায় ঢাকা শহরে গড় গতি ছিল সবচেয়ে কম, মাত্র 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরেই রয়েছে বারানকুইলা, কলম্বিয়া, যার গড় গতি ঘন্টায় 16 কিলোমিটার, লন্ডন গড় গতি ঘন্টায় 18 কিলোমিটার এবং নিউ ইয়র্ক সিটির গড় গতি ঘন্টায় 19 কিলোমিটার। ইনরিক্সের 2024 সালের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরগুলোর মধ্যে আছে ঢাকা, লন্ডন, নিউ ইয়র্ক, মেক্সিকো সিটি এবং ইস্তাম্বুল। যানজটের কারণে রাজধানী ঢাকায় প্রতি বছর জনপ্রতি প্রায় 276 ঘন্টা সময় নষ্ট হয়, যেখানে নিউ ইয়র্কে বছরে 102 ঘন্টা, লন্ডনে বছরে 101 ঘন্টা, ইস্তাম্বুলে 105 ঘন্টা সময় নষ্ট করতে হয়। যানজট কেবল একটি সাধারণ সমস্যা নয়, এর পেছনে রয়েছে বহুবিধ কারণের এক জটিল জাল। বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। বাংলাদেশের যানজটের কারণগুলো বহুমুখী। বিশ্লেষকদের মতে অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল অবকাঠামো যানজটের অন্যতম প্রধান কারণ। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি DTCA একটি গবেষণা অনুযায়ী ঢাকার 60% ফুটপাতই অবৈধভাবে দখল করা হয়েছে। এতে পথচারীরা রাস্তা ব্যবহার করতে বাধ্য হয়, যা যানবাহনের স্বাভাবিক চলাচলকে বাধাগ্রস্ত করে। ছাড়া দুর্বল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এবং বর্ষাকালে সৃষ্ট জলাবদ্ধতাও যানজট বাড়াতে ভূমিকা রাখে। গণপরিবহন, বিশেষ করে বাসগুলো যাত্রী নেওয়ার জন্য বিশৃঙ্খলভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। এছাড়া অপর্যাপ্ত ও বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা এবং বাস কোম্পানিগুলোর মালিকানার বিভক্তি নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উৎসাহিত করে, যা যানজটের মাত্রা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে আইন না মানা যানজটের একটি বড় কারণ। বেপরোয়া লেন পরিবর্তন, ট্রাফিক সিগন্যাল অমান্য করা এবং যেখানে সেখানে পার্কিং করার মতো বিষয়গুলো যানজটের অন্যতম প্রধান কারণ। ঢাকার ট্রাফিক পুলিশের তথ্যমতে প্রায় 80% মানুষ ট্রাফিক আইন মানতে চায় না, যা নিয়ম লঙ্ঘনকে একটি স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত করেছে। এছাড়া রাস্তার ছোটখাটো দুর্ঘটনা, রাস্তা মেরামতের কাজ বা হঠাৎ করে কোনো VVIP মুভমেন্টও বড় ধরনের যানজট সৃষ্টি করে। যানজট শুধু সময় নষ্ট করে না, বরং জ্বালানি অপচয়ের পাশাপাশি এর ব্যাপক আর্থসামাজিক, মানসিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। গবেষণায় দেখা গেছে যানজটের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হয়। একমাত্র যুক্তরাষ্ট্রেই যানজটের কারণে বছরে 74 বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়। ইউরোপীয় ইউনিয়নের এর পরিমাণ বছরে প্রায় 110 বিলিয়ন ইউরো। ইন্দোনেশিয়ার জাকার্তায় বছরে ক্ষতি হয় প্রায় 6.5 বিলিয়ন ডলার। আফ্রিকার শহরগুলোতেও একই অবস্থা। যানজটের কারণে আফ্রিকার অর্থনীতিতে বছরে প্রায় 314 বিলিয়ন ডলারের ক্ষতি হয়। ঢাকায় দৈনিক প্রায় 82 লাখ কর্মকাণ্ড অপচয় হয়, যার আর্থিক মূল্য দৈনিক প্রায় 140 কোটি টাকা এবং বছরে 50,000 কোটি টাকার বেশি। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার ফলে কর্মচারীদের কর্মক্ষেত্রে পৌঁছাতে দেরি হয়, যা সামগ্রিক উৎপাদনশীলতাকে কমিয়ে দেয়। এছাড়াও যানজটের কারণে পণ্য সরবরাহের খরচ ও সময় বেড়ে যায়, যা নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলে এবং বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদের মতে ঢাকার যানজটের কারণে দেশের সামগ্রিক জিডিপির প্রায় 2.9% হ্রাস পাচ্ছে। এছাড়া যানজট জরুরি যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের চলাচল গুরুতর বাধা সৃষ্টি করে, যা জীবন মৃত্যুর বিষয় হতে পারে।
যানজট মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার ফলে মানুষের মধ্যে প্রচুর হতাশা, ক্লান্তি ও মানসিক চাপ তৈরি হয়। কানাডার সেন্টার ফর ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের গবেষণা অনুযায়ী যানজটের মানসিক চাপ নিয়মিত গ্রহণ করলে মানসিক অস্থিরতা 3 গুণ পর্যন্ত বেড়ে যায় এবং বিষণ্ণতার ঝুঁকি বাড়ে 50%। এই বিরক্তি থেকে মানুষের পারিবারিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেখানে নিয়মিত যানজটের কারণে সংসার ভাঙার ঝুঁকি 50% পর্যন্ত বেড়ে যায়। যানজটের কারণে সৃষ্ট বায়ু ও শব্দ দূষণ মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। যানজটে স্থির থাকা যানবাহন থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত উপাদান বায়ু দূষণ বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহনীয় মাত্রার তুলনায় ঢাকার বাতাসে দূষণের মাত্রা গড়ে 200 থেকে 300 মাইক্রোগ্রাম, যা যানজটে আটকা পড়লে 600 মাইক্রোগ্রাম পর্যন্ত হয়। এই দূষণের ফলে অ্যাজমা, হাঁপানি, উচ্চ রক্তচাপ, ফুসফুস ও ক্যান্সার, হৃদযন্ত্র এবং প্রজননতন্ত্রের ক্ষতির ঝুঁকি বাড়ে। এছাড়া ক্রমাগত হর্ন বাজানো এবং ইঞ্জিনের শব্দ দূষণ তৈরি করে, যা মাথা ব্যথা, বিরক্তি এবং শ্রবণ শক্তি হ্রাসের কারণ হতে পারে। যানজটের কারণগুলো যেমন জটিল, এর সমাধানও তেমনি বহুমাত্রিক। সমন্বিত উদ্যোগের মাধ্যমে যানজট নিরসন করা সম্ভব। এআই ভিত্তিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর মাধ্যমে যান চলাচলের রুটিন অনুযায়ী সিগন্যাল নিয়ন্ত্রণ করা যেতে পারে, যা পিটসবার্গ ও হ্যাগেন শহরের মতো সাফল্য এনে দিতে পারে। নীতি ও নিয়ন্ত্রণমূলক উন্নত ও শৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা ও আন্তঃজেলা বাস টার্মিনালগুলো মূল শহরের বাইরে স্থানান্তর এবং নির্দিষ্ট সময়ে পণ্যবাহী ট্রাক ও বড় বাসের প্রবেশ নিয়ন্ত্রণ করার মাধ্যমে যানজট কমানো যেতে পারে। জনবহুল সড়কে কনজেকশন প্রাইসিং এর মতো আর্থিক কৌশল বিবেচনা করা যেতে পারে, যা যান চলাচলকে 15% থেকে 30% পর্যন্ত কমিয়ে দেয়। অবকাঠামোগত উন্নয়ন এছাড়া ঢাকার চারপাশে বিকল্প বাইপাস সড়কগুলোর প্রশস্ততা বাড়িয়ে অন্তত 4 লেনে উন্নীতকরণ ও উন্নত পানি ব্যবস্থা নিশ্চিত এবং পরিকল্পিত ফুটপাত ও সাইকেল লেন তৈরির মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং সাধারণ মানুষের মধ্যে গণপরিবহন ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। যানজট একটি জটিল সমস্যা হলেও এর সমাধান অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবং আমাদের শহরগুলোকে করে তুলতে পারে আরও গতিশীল ও বাসযোগ্য।